সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমস্যা নাই, পরে খেও এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বা দাক্কেল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নাই পরে খেও। বন্ধু, তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা তামর ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামর অর্থ খেজুর, ইনতা অর্থ তোমার। সাদিক আবগা তামর ইনতা, বন্ধু তোমার খেজুর লাগবে? সবাই এখানে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর হিনা মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, হিনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুল্লু নফর হিনা মাফি সুগল, সবাই এখানে কাজ করবে না। তুমি যাও, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইনতা রুহ আনা ইজি, তুমি যাও, আমি আসছি। আজ সে অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আলিউম হুয়া জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। আলিউম হুয়া জিয়াদা তাবান, আজ সে অনেক অসুস্থ। সে আমার সাথে ঝগড়া করে। এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে ঝগড়া করে। গাড়ি নিচে আছে। এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মজুদ তাহাত। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছে, তাহাত অর্থ নিচে। সাইয়ারা মজুদ তাহাত, গাড়ি নিচে আছে। আমার সাথে মারামারি করে। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়া সাওয়া দরব। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, দরব অর্থ মারামারি করা। আনা সাওয়া সাওয়া দরব, আমার সাথে মারামারি করে। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। আমি অপেক্ষা করছি। এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। 10 মিনিট পর আসছি। এর আরবি বাক্যটি হবে আশারা দিগিকা বাদে নিছি। এখানে আশারা অর্থ 10, দিগিকা অর্থ মিনিট, বাদেন অর্থ পর, ইজি অর্থ আসা। আশারা দিগিকা বাদে নিছি, 10 মিনিট পর আসছি। তুমি উপরে কি করো? এর আরবি বাক্যটি হবে এসছবি ইনতাফো। এখানে এস অর্থ কি, ছবি অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এসছবি ইনতাফো, তুমি উপরে কি করো? কথা বলবে না, চুপ করো। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উসকুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, উসকুত অর্থ চুপ করা। মাফি কালাম উসকুত, কথা বলবে না, চুপ করো। সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি বাক্যটি হবে কুল্লু আমাল ইনতা মাসউল। এখানে কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসউল অর্থ দায়িত্ব। কুল্লু আমাল ইনতা মাসউল, সব কর্মচারী তোমার দায়িত্বে। গতকাল অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আমস ফি জিয়াদা সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আমস ফি জিয়াদা সুগল, গতকাল অনেক কাজ আছে। কি সমস্যা, সে কি বলে? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া এস কালাম। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হুয়া অর্থ সে, এস কালাম অর্থ কি বলে। এস মুশকিলা হুয়া এস কালাম,
কি সমস্যা সে কি বলে? আজ তোমার ডিউটি নেই, এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি দাও মিন্তা। এখানে আলিউম অর্থ আজ, দাওম অর্থ ডিউটি, মাফি দাওম অর্থ ডিউটি নেই, ইন্তা অর্থ তোমার। আলিউম মাফি দাও মিন্তা, আজ তোমার ডিউটি নেই। এটা আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। আমার তাকে লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ সে বা তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে যদি কাজে না যায়, এর আরবি বাক্যটি হবে ইজা হুয়া মাফিরু সুগল। এখানে ইজা অর্থ যদি, হুয়া অর্থ সে, মাফিরু অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। ইজা হুয়া মাফিরু সুগল, সে যদি কাজে না যায়। সে কি তোমার সাথে ঘুমায় না? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফিনুম হুয়া। এখানে ইনতা সাওসা অর্থ তোমার সাথে, মাফিনুম অর্থ না ঘুমানো, হুয়া অর্থ সে। ইনতা সাওসা মাফিনুম হুয়া, সে কি তোমার সাথে ঘুমায় না? সে আমার সাথে ঘুমায়নি। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওসা মাফিনুম। এখানে হুয়া অর্থ সে, আনা সাওসা অর্থ আমার সাথে, মাফিনুম অর্থ না ঘুমানো, হুয়া আনা সাওসা মাফিনুম, সে আমার সাথে ঘুমায়নি। লোকটি বলে আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে নফর কালাম মানাতাবান। এখানে নফর অর্থ লোক, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। নফর কালাম আনাতাবান, লোকটি বলে আমি অসুস্থ। সে আজ কাজে যাবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম মাফিরু সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, মাফিরু অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলিউম মাফিরু সুগল, সে আজ কাজে যাবে না। আপনি তার সাথে কথা বলুন। এর আরবি বাক্যটি হবে আন্তা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আন্তা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে। আন্তা কালাম হুয়া সাওয়া সাওয়া, আপনি তার সাথে কথা বলুন। তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা কালাম হুয়া, তুমি তাকে বলো। তুমি কেন জানো না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ না জানা, ইনতা অর্থ তুমি। লেশ মাফি মালুম ইনতা, তুমি কেন জানো না? বস আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুদির আনা মাফি মালুম, বস আমি জানি না। নতুন লোকটা কোথায়? এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর অয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। জেদিদ নফর অয়েন, নতুন লোকটা কোথায়? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে কাজে যায়নি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু সুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাফিরু অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে, হুয়া অর্থ সে। লেশ মাফিরু সুগল হুয়া, সে কাজে যায়নি কেন?